সালামু আলাইকুম। ইসমাইল বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে। এই ভিডিওটি মূলত বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতে ইচ্ছুক ভাইদের উদ্দেশ্যে। মূলত আপনারা সকলেই জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের আউটসাইড কান্ট্রি সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। কেবল ফ্রি জোনের কিছু ভিসা চালু থাকলেও হাই প্রফেশনের ভিসাও পুরোপুরি না। এরই মধ্যে বাংলাদেশে বেশ কিছু নামে বেনামে অনেকেই অনেক কোম্পানিতেই সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইয়ের ভিসা হচ্ছে বলে তারা ঘোষণা দিয়েছে বা পাসপোর্ট কালেক্ট করতেছে। তো আমরা বেশ কিছু অভিযোগের কারণেই এই ভিডিওটি আপনাদেরকে সতর্কতামূলক ভিডিও বলা যায়। কারণ যারা ভিসার জন্য আপনাদেরকে বলতেছে, মূলত যারাই বলছে যে ভিসা হচ্ছে, তারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট সংগ্রহ করবে আর আপনাদের থেকে নগদ কিছু টাকা নিয়ে নিবে। বলা হচ্ছে আপনি পাসপোর্ট দেন, টাকা দেন আর মেডিকেল করেন। যে বিষয়টি আপনাদেরকে বলবো, সংযুক্ত আরব আমিরাতে যারা আসেন তাদের পাসপোর্ট তাদের কাছেই থাকে, অর্থাৎ কোম্পানির কাছে পাসপোর্ট রাখার বা পাসপোর্ট দেওয়ার নিয়ম নেই। কেবলমাত্র কোনো কোনো কোম্পানি পাসপোর্টের সুরক্ষার জন্য রাখে। তো আবারও বলছি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের আউটসাইড কান্ট্রি নর্মাল ভিসা একেবারেই নাই, অর্থাৎ শ্রমিক ভিসা নাই। যেগুলো হচ্ছে কিছু ফ্রিজন ভিসা সরাসরি কোম্পানি নিয়ে আসছে, সেটি কোনো ভায়া কাউকে দিচ্ছে না, নাম্বার এক। আর দুই নাম্বার হচ্ছে যে ভিসাগুলো হচ্ছে অনেকটাই, যাদের হাই সার্টিফিকেট আছে অর্থাৎ মোফা সার্টিফিকেট আছে, এই ভিসাগুলো অ্যাভেলেবেল না। কিন্তু এছাড়াও যে যারা বলছে ভিসা হচ্ছে, ভিসা আপনাদেরকে করে দিতে পারবো, আমি এমনও শুনেছি প্রায় 4 লাখ টাকার মতো বলা হচ্ছে যে 4 লাখ টাকা ভিসা আসবে, 15 থেকে 2 মাসের ভিতরে ভিসা করে দিবে। মেডিকেল করুন, আমাদেরকে পাসপোর্ট জমা দিন এবং টাকা দিন। তো তাদের উদ্দেশ্যে বলছি, সংযুক্ত আরব আমিরাত আসতে হলে কোনো মেডিকেল করার দরকার হয় না। মেডিকেল এই দেশে হয়, এই দেশে মেডিকেলে আনফিট হলে তখন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর ভিসা প্রসেসিং এর জন্য কোনো সময় অরিজিনাল পাসপোর্টের দরকার হয় না। দয়া করে আপনারা কোনো কোম্পানিকে অরিজিনাল পাসপোর্ট দিবেন না। অরিজিনাল পাসপোর্ট দিলে তারা আপনাদেরকে আটকাবে, এটাই হচ্ছে মূল সমস্যা। পাসপোর্ট প্রসেসিং এর জন্য কোনো সময় অরিজিনাল পাসপোর্টের দরকার হয় না, আর দুবাই আসতে মেডিকেলও দরকার হয় না। এই বিষয়গুলো আপনারা বুঝবেন, ভেবে চিন্তে কাজ করবেন আর সতর্ক থাকবেন। অনলাইনের তথ্য গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও যদি কোনো আপডেট আসে আমিরাতের ভিসা সম্পর্কে, তা আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।